ধরুন কোনো আইনি জটিলতায় পড়েছেন, আপনাকে থানায় যেতে হবে। আপনি এখন চিন্তা করছেন যে থানায় গিয়ে আমি কোথায় যোগাযোগ করব, কার সাথে কথা বলবো, বা থানায় গেলে আমার কোনো খরচ আছে কিনা, বা আমি একটা জিডি করব বা একটা এফআইআর করব, এক্ষেত্রে আমি কোথায় এফআইআর করব বা কোথায় জিডি করব, আবার এই এফআইআর বা জিডি করতে আমার কোনো খরচ হবে কিনা। এই জিনিসগুলো নিয়ে আমরা যারা সচরাচর থানা পুলিশ করি না বা আদালতে আসি না, অনেকের মাথায় চিন্তা থাকে এক্ষেত্রে আমি জিডি করব, এফআইআর করব বা থানায় যাব, এক্ষেত্রে আমার কত টাকা খরচ হবে, বা আমি এখানে যে কি করব, কোথায় কথা বলবো, কি করা উচিত আমার। আজকের ভিডিওতে চলুন জানি আমরা থানায় গিয়ে কি করব বা থানায় আমাদের কত টাকা খরচ হতে পারে। এই জিনিসগুলো চলুন আজকে আমরা জানি। প্রথমত, আপনি যদি কোনো আইনি জটিলতায় পড়েন, ধরেন আপনার একটা জিডি করা উচিত বা একটা এফআইআর করা উচিত, সেক্ষেত্রে আপনি থানায় যাবেন। থানায় গিয়ে দেখবেন, প্রথমেই থানাকে ঢোকার পথে দেখবেন একজন ডিউটি অফিসার আছে, একটা ডিউটি অফিসারের টেবিল আছে, বা একটা ডিউটি অফিসারের আপনার একটা রুম আছে। সেখানে গিয়ে আপনি আপনার যে সমস্যার জন্য আপনি থানায় গিয়েছেন, সেই সমস্যাটা সেই ডিউটি অফিসারকে আপনি খুলে বলবেন, বিস্তারিত বলবেন। সেক্ষেত্রে তখন আপনার ডিউটি অফিসার বলবে আপনি জিডি করতে পারেন নাকি এফআইআর করতে পারবেন, অথবা আপনি তাকে বলবেন যে আমি এফআইআর করতে চাই বা আমি জিডি করতে চাই। সেক্ষেত্রে থানার যেই ডিউটি অফিসার আছেন তিনি এফআইআর করবেন, একটা এফআইআর ফাইল করবেন অথবা একটা জিডি ফাইল করবেন। এর পরবর্তীতে অবশ্যই আমরা জানি যে এফআইআর করতে বা জিডি করতে কোনো টাকা খরচ হয় কিনা। এফআইআর বা জিডি করতে আসলে কোনো টাকা খরচ হয় না। এক্ষেত্রে আপনি সম্পূর্ণ ফ্রি, এবং বাংলাদেশ সরকার এক্ষেত্রে কোনো ফি এর ব্যবস্থা রাখে নাই। আপনি সরাসরি থানায় গিয়ে আপনি সরাসরি একটা জিডি ফাইল করতে পারবেন বা একটা এফআইআর ফাইল করতে পারবেন। তো এই ভিডিও থেকে আমরা জানলাম যে একটি থানায় গিয়ে আমরা কিভাবে একটা মামলা করতে পারবো, বা থানায় গিয়ে আমরা কিভাবে পুলিশের মাধ্যমে একটা সাহায্য পেতে পারবো, এবং জিডি বা এফআইআর যদি করা হয় সেক্ষেত্রে কত টাকা খরচ হবে। আসলে জিডি এবং এফআইআর করতে কোনো টাকা খরচ হবে না, এবং আপনি যে থানায় গিয়ে আপনি ডিউটি অফিসারের মাধ্যমে একটি এফআইআর বা একটি জিডি ফাইল করতে পারবেন। ধন্যবাদ। দ্য ল স্টুডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।